আজ ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি একযোগে ঘোষণা করেছে তাদের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা। এই নতুন উদ্যোগে সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে করে বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে নতুন হিসাব নিকাশের সূচনা হলো। বাকশাল বিএনপি, জাতীয় পার্টি এবং ২৪-এর ছাত্র শক্তির ইতিহাসের পর এক নতুন শক্তি হিসেবে উঠে এসেছে কিংস পার্টি। এটি প্রথম গঠন করেছিলেন শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। এর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যেখানে শেখ মুজিব হন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের চেয়ারম্যান। বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল সংসদের সংখ্যাগরিষ্ঠ আওয়ামী এমপিদের সমর্থনে এবং এর মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হন। তবে জনগণের কোনো সম্মতি ছাড়াই এটি বাস্তবায়িত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার পর দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসে। সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা সকলেই এর সদস্য হন। এমনকি জেলার গভর্নর পদেও নিযুক্ত হন অনেকেই। তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানও বাকশাল প্রতিষ্ঠার সময় শুভেচ্ছা পাঠিয়েছিলেন। বিএনপি এবং জাতীয় পার্টি দেশের দ্বিতীয় এবং তৃতীয় কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে জিয়া প্রতিষ্ঠা করেন বিএনপি এবং ১৯৮৬ সালে এরশাদ গঠন করেন জাতীয় পার্টি। এই দুটি দল আজও সক্রিয় এবং দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। এদিকে দেশের ছাত্র শক্তি থেকে উঠে এসেছে নতুন আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকের দিনটি উদযাপন করছে। তাদের একতাবদ্ধ প্রচেষ্টায় আজ অন্তর্বর্তী সরকার ও ছাত্র শক্তি রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্রদের আক্রমণাত্মক রাজনীতি এবং তাদের প্রতিরোধ ব্যবস্থা দেশের নতুন এক উদ্দীপনা সৃষ্টি করেছে। নতুন ছাত্রনেতারা আজ রাজনীতির মঞ্চে উজ্জ্বল হয়ে উঠছেন। তোফায়েল, আমু, রাজ্জাক, শাহজাহান, সিরাজের মতো নেতারা আজকের ছাত্র আন্দোলন থেকে উঠে আসছেন। এই ছাত্ররা এখন অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন এবং রাজনীতির মূলধারায় নিজেদের অবস্থান শক্তিশালী করছেন। রাজনৈতিক দুনিয়ায় আসন্ন পরিবর্তন এবং নতুন শক্তির উত্থান ভবিষ্যতের বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে এক নতুন দিক নির্দেশনা দিবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।